আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করছি চিকেন দেহাতি। এই রেসিপিটা খুবই অসাধারণ হয় খেতে এবং রান্না করাও অনেক সহজ। ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করা যায়। চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি তৈরি করতে কী কী ব্যবহার করেছি। এখানে আমি পাকিস্তানি মুরগি নিয়েছি, 2 কেজির মতো আছে। আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। লাগবে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পেঁয়াজ। এটা আমি রান্না করছি, তো এখানে পেঁয়াজ কুচি দিয়েছি 2 কাপ। এরপর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে বাড়তি কোনো রকম মশলা লাগবে না, জাস্ট 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, 2টো তেজপাতা, 4টি এলাচ, 4টি লং এবং 4 খণ্ড দারুচিনি। এগুলোকে হালকা কালার করে ভেজে নিতে হবে এবং যখন এটা রং চলে আসবে তখন এখানে 2 টেবিল চামচ দিয়ে দিব আদা বাটা এবং 2 টেবিল চামচ দিয়ে দিব রসুন বাটা। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। তারপর আদা রসুনের এই পেস্টটাকে তেলের মধ্যে খুব ভালো করে কষাতে হবে। এতে করে আদা রসুনের যে একটা র ফ্লেভার থাকে সেটা কিন্তু চলে যাবে। আমরা মনে করি ভালো কিছু রান্না করার জন্য অনেক মশলা দরকার, অনেক ধরনের জিনিস বাজার থেকে কিনে আনা দরকার, বাট না, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে মজাদার এই রান্নাটি করা যায়। একটুখানি পানি দিয়ে তার মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দিব। আমি এখানে 6 চা চামচ মরিচের গুঁড়ো ও 3 চা চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। এই চিকেনটা একটু ঝালঝাল না হলে ভালো লাগে না। এবার মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। উপর থেকে যখন এরকম তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। তো মশলাটাকে আমি সময় ধরে কষিয়ে নিচ্ছি। এরপর পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে সম্পূর্ণ চিকেনটাই ব্যবহার করেছি, একদম মুরগির পা থেকে শুরু করে ডানা অবধি সব। এবার চিকেনটার মধ্যে কোনো রকম পানি না দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলে চিকেন থেকে এমনিতেই একটু পানি বের হয়, এখানে আর এক্সট্রা পানি দেয়া লাগবে না। এরকম 4টি বড় সাইজের রসুন 2 পাশের মুখ কেটে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপর এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই চিকেনটাকে 80% আমি এরকম কষাতেই কুক করব। যেহেতু এটা হার্ড চিকেন, এটা রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। গরুর মাংসর মতো এটাও সেদ্ধ হতে অনেক সময় নেয়। এটাকে ভালো করে কষাচ্ছি, কিন্তু এখনও আমি কোনো বাড়তি পানি দিইনি। এরকম করে কষিয়ে নিলে এর মশলাটা মাংসর ভেতর অবধি পৌঁছায় এবং খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। ভালো করে এরকম কষিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি ঝোলের জন্য পানি অ্যাড করব। তো যেহেতু এটা হার্ড চিকেন, রান্না হতে সময় লাগবে, পানিটাও একটু বেশি দিয়েছি। এবার এটাকে আমি 40 মিনিট কুক করার পর এই অবস্থা এসেছে। এখন জিরে গুঁড়ো ছড়িয়ে নিলাম, তারপর সার্ভ করব। দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। আপনারা এটা পোলাও, ফ্রাইড রাইস, গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে পারবেন। এটা খেতে খুব মজা হয়। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।